क्या বাত কি সিনেমা একটা দেখলাম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমি কোন সিনেমার কথা বলছি। তো গত বছর রিলিজ হওয়া প্রধান সিনেমাটা নিয়ে কথা বলছি, যেখানে অভিনয় করেছেন দেব, সৌমিত্রিষা, পরাণ বন্দ্যোপাধ্যায়, মমতা শঙ্কর, অনির্বাণ চক্রবর্তী, আরও অনেক নামিগুণী শিল্পীরা। তা আমি এই সিনেমাটা দেখার পর আমি একটা কথাই বলবো, আমি খুব দুর্ভাগ্যবান যে এই সিনেমাটা আমি ওই সময় হলে গিয়ে দেখতে পারিনি। বিভিন্ন কারণে হয়তো পারিনি, কিন্তু আমি আজকে দেখে সেটা মনে করছি যে আমি সত্যি দুর্ভাগ্যবান। সেটা হলে গিয়ে দেখলেই ভালো হতো। তো গত 9ই আগস্ট এই সিনেমাটা হইচই প্ল্যাটফর্মে রিলিজ করেছে। তো আমার তো আজকে আমি দেখলাম, তো আমি বলবো সত্যি এরকম সিনেমা করার জন্য সাহসের দরকার হয়। এইসব সিনেমা সবাই করতে পারে না। এইসব সিনেমা করার জন্য সাহস লাগে, বুকের পাটা লাগে। তো আমি এই সিনেমার সবাইকে, ইনক্লুডিং দেব এবং পুরো কলাকুশলী টিমকেই আমি আমার তরফ থেকে হ্যাটস অফ জানাই যে এরকম একটা সিনেমা তারা বানিয়েছেন। আমার সিনেমাটা ফার্স্ট টু লাস্ট দুর্দান্ত লেগেছে। আমি এতদিন দেখিনি সিনেমাটা, আমার নিজেরই এখন খারাপ লাগছে যে কেন আমি সিনেমাটা দেখিনি। অসাধারণ সিনেমা, অসাধারণ। এবং সমাজের যে খারাপ দিকগুলো, বিভিন্ন দিকগুলো যেগুলো তুলে ধরেছে এই সিনেমাটাতে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে, সেইটা কিন্তু আমি প্রশংসা না করে পারছি না। এবং এইটা কিন্তু সবাই পারবে না। এটা দেব ভেঞ্চার্স এবং দেবের টিম বলেই হয়তো সম্ভব এই এত বড় সাহসী কাজগুলো করার। এবং সত্যি তারা বিভিন্ন দিক যে এই সিনেমার মধ্যে বিভিন্নভাবে দেখিয়েছেন, সেগুলো আমি সত্যি আমার দারুণ লেগেছে। অভিনয় নিয়ে আমি পরে আসছি, কিন্তু প্লটটা যেভাবে তৈরি করেছে অভিজিৎ সেন, অতনু রায়চৌধুরী, ঠিক আছে, শুভদীপ দাস যিনি রাইটার এই সিনেমার, অসাধারণ অসাধারণ। সবাইকে আমি আমার দারুণ লেগেছে এই সিনেমাটা। এবং আমি সিনেমাটা হলে গিয়ে দেখলে সত্যিই খুব ভালো হতো। এবার আমি আসি অভিনয়ের দিকে। এই সিনেমাতে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, মমতা শঙ্কর, দেব, এরা পুরোপুরি যেইটুকুনি স্ক্রিন টাইম পেয়েছে সেইটুকুনি পুরো কাঁপিয়ে। এবার পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এরা তো দারুণ অভিনেতা। এবং দেব যে যত দিন যাচ্ছে নিজের যে অ্যাক্টিং স্কিল গ্রো করছে, সেটা সত্যি দেখার মতো। আরেকজনের নাম বলতেই হবে, সেটা হচ্ছে সোহম চক্রবর্তী এই সিনেমায় দারুণ অভিনয় করেছে। সত্যি এটা মানতে হবে, ভালো ডাইরেক্টর, ভালো স্ক্রিপ্ট পেলে তারাও কিন্তু জ্বলে ওঠে, যারা কোনোদিন সেরকমভাবে কাজ করতে পারেনি। সেটা হচ্ছে সোহম চক্রবর্তীকে এই সিনেমায় তার চরিত্র দেখে বোঝা যায়, অসাধারণ, দারুণ। এবং সৌমিত্রিষা যেইটুকুনি জায়গা পেয়েছেন, কনিনিকা যেইটুকুনি জায়গা পেয়েছেন, তারপরে বিশ্বনাথ চক্রবর্তী, দেন কাঞ্চন মল্লিক, এরা তো তাদের নিজের জায়গায় সবসময় অনবদ্য। অম্বরীশ ভট্টাচার্য, এরা তো কমিক স্কিলে দারুণ, এবং তারা অভিনয়ও দারুণ করেন। ওভারঅল মিলিয়ে সিনেমাটা যা বানিয়েছে, এবং যেরমভাবে সিনেমাটার মধ্যে গ্রিপ ধরে রেখেছিল, এবং সবচেয়ে বড় কথা যে সাসপেন্স, যে থ্রিলিং, এবং ফ্যামিলির যে ইমোশনটা, যেটা এই অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরীর সিনেমার একটা বড় হাতিয়ার, সেই ইমোশনটা সিনেমার মধ্যে দারুণ। আর গানগুলো যা তৈরি করেছে, যে প্রধান টাইটেলটা বিভিন্ন সময় বেজে উঠছে, সেগুলো কিন্তু দারুণ মানিয়েছে। এবং আরেকটা জিনিস যেটা আমি বলবো, অনুপম রায়ের যে গানটা, ওই গানটা কিন্তু খুবই ইমোশনাল এবং খুবই দারুণ গান। আর সিনেমার ক্লাইম্যাক্সটা কিন্তু দেখার মতো, সত্যি দেখার মতো। এবং যেখানে ওই ভোটের রিকাউন্টিংয়ের ব্যাপারটা, এবং বিভিন্ন দিকে চাকরি চুরির ব্যাপারটা, সাহসিকতা বলেছি এই কারণেই, ঠিক আছে, আপনারা বাকিটা বুঝে নিন। চাকরি চুরির ব্যাপারটা গল্পের একটা অংশে, তারপরে এই যে ভোট নিয়ে যে ব্যাপারগুলো হয়, জালিয়াতি, ভোটকা চুরি, এগুলো যেরমভাবে এই সিনেমাটায় দেখিয়েছে, সত্যি এই সিনেমাটা ব্লকবাস্টার হওয়ার মতোই সিনেমা, সত্যিই দারুণ সিনেমা। সোহমের যে সিনটা ছিল লাস্টের দিকে, যখন সে মারা যাচ্ছে, তো সেই সিনটা সত্যি খুব বেদনাদায়ক। আমার খুব খারাপই লেগেছে এই সিনটার সময় যখন, এবং ওই সময় অভিনয় সবার। ওভারঅল মিলিয়ে সিনেমাটা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল দিক দিয়ে আমার বেশ ভালোই লেগেছে। বিভিন্ন প্লট, ছোট ছোট জায়গাগুলো যেগুলো দেখিয়েছে, যেমন বাচ্চাদের পড়ানোর ব্যাপারটা, ঠিক আছে, সে পরাণ বন্দ্যোপাধ্যায় আবার পড়াতে শুরু করলেন, সেই ব্যাপারটা যেরকমভাবে বিল্ড আপ করেছে, এবং ওই সময় যে অনুপম রায়ের গানটা দেখিয়েছে, ওইগুলো কিন্তু দারুণ লাগছিল। সিনেমার ওই অংশটা বেশ ইন্টারেস্টিং, যখন মাস্টারমশাইয়ের পড়ানোর জায়গায় খাবার খেয়ে বাচ্চারা অসুস্থ হসপিটালে ভর্তি হলো, এবং মাস্টারমশাইয়ের উপর দোষ গেল, তারা জেলে পুরল। এবং তারপরই দেব এবং সোহম মিলে দোষীকে ধরে, রান্নার লোকটাকে ধরে জেলে পুরল, এবং তাকে যে ভোটের ময়দানে নামালো, তো সেই জায়গাটা দেখার মতো ছিল। এবং অনুপম রায়ের গানটা কিন্তু দারুণভাবে মানিয়েছে।
এবং সিনেমার বিভিন্ন জায়গায় যে ইমোশনাল টাচগুলো দেওয়া আছে সেইখানে কিন্তু দর্শক সিনেমাটাকে দারুণভাবে এনজয় করবে, দারুণ। এবং আমি বলবো দেব এবং দেবের টিম এই যে নতুন একটা এরা তৈরি করতে চাইছে না, যে বিভিন্নভাবে মানে ব্যাপারটাকে ইমোশনাল টাচ, একটা ইমোশনাল বন্ডিং করে সিনেমাগুলো তৈরি করতে এবং অন্যরকম গল্প, রিয়েলিস্টিক স্টোরি তৈরি করতে চাইছে, সেগুলো সত্যি প্রশংসনীয়। এবং আমি মনে করি এই রকম ধরনের সিনেমা অবশ্যই হওয়া উচিত, অবশ্যই আঙ্গুল দিয়ে দেখানো উচিত সমাজের ভুল দিকটা। এবং আমি সত্যিই বলছি, এই সিনেমাটা যারা দেখেননি তারা এখনও পর্যন্ত ভুল করছেন, তারা অবশ্যই সিনেমাটা দেখুন। এখন তো আপনাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে, ওটিতে দেখা যাচ্ছে। তো ওভারঅল সিনেমাটা কিন্তু ভালো, তবে আমার একটা জিনিস মনে হয়েছে 2 ঘন্টা 40 মিনিট না করে আরেকটু কমানো যেত, এটা একটু বেশি বড় হয়ে গেছে, একটু কমালে ভালো হতো। তো ওভারঅল আমার সিনেমাটা ব্যাপক লেগেছে। আপনাদের কেমন লেগেছে যারা দেখেছেন অবশ্যই কমেন্ট করুন এবং জানান যে তাদের কি ফিলিং এই সিনেমাটা নিয়ে। পরবর্তী ক্ষেত্রে দেব অভিজিৎ সেন জুটির কাছ থেকে আপনারা কী চান। এবং আমি পার্সোনালি বাংলার ফ্যান, বাংলা ইন্ডাস্ট্রির ফ্যান, বাঙালি হয়ে চাই এরকম টাইপের কাজ আরও হোক, আরও বারবার হোক এবং আরও প্রধান তৈরি হোক। তো দারুণ সিনেমা, আমি ওভারঅল দেখে ব্যাপক এনজয় করেছি। তো এই ছিল আজকের এর ভিডিও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নতুন হলে 5 টাকা বেল আইকনটা ক্লিক করুন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।